ঘিরে ফিরে যাচ্ছে, আমি যদি লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ না করে দিই, তাহলে তো আমি কোনোদিন বিশ্বমাতে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে চললাম লক্ষ্মীন্দর সম্মুখে, লক্ষ্মীন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। হ্যালো হ্যালো, শ্রাবণ এলো, মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ও আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো,
বটে বৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণে আসে। সত্যি দাদু আমাকে বলেছে লক্ষ্মীন্দর স্কুল ছুটি হওয়া মাত্র তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু স্কুল ছুটি হয়েছে, দাদু এখনো এলো না। তাই না না না, আমি যেন বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি গো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে সর্বমুখে দেখি আমাদের ওই রাজপ্রাসাদ, আমি নিজে পায়ে হেঁটে যাব। যাই যাই, এই মুহূর্তে আমি আমাদের ওই রাজপ্রাসাদে যাই। এই কি যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি এই পথা মাঝে আমায় এভাবে কেন ধাক্কা মারো? আমি ধাক্কা মেরেছি? হ্যাঁ হ্যাঁ। না না না, আমার মনে হচ্ছে তুমি ধাক্কা মেরেছো। কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গো, প্রথমাজে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও যুবক, বলছি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো আমি। কয়েকটি কথা বলবে? হ্যাঁ। আচ্ছা বলো, কি বলবে? বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নাম খানে কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পনা নগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক। তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছো, তাও বিয়ে কি জিনিস তা জানো না? তুমি ঠিকই বলেছো। ছোট থেকে পিতা মাতা কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি। এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই বুঝি? জানো যুবক, তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী গলা লাভ করতে পারবে তুমি। সে কি করবে? সে কি করবে জানো? তোমার পাশে বসে তোমায় গান শোনাবি, ও মিষ্টি মিষ্টি কথা বলবে গো। হ্যাঁ? হ্যাঁ। সত্যি এতক্ষণই বুঝতে পেলাম। প্রথমে তোমার সঙ্গে দেখা হবার পর ভেবেছিলাম কয়েকটি কথা বলে মায়ের কাছে ফিরে যাব। এতক্ষণই বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। কি দেখছি আমি? লক্ষ্মীন্দর 10টি বছর রেখে তার আগে কোনো বিয়ের কাম ভাবনি। তাই তো এই মধ্যে লক্ষ্মীন্দর হয়ে আমি বিয়ের কাম ভাবনি। সে কি একটি অপরূপ সুন্দরী এসে প্রথমে যে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি? না 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 না, তাকে দেখবার জন্য যে আমার মনখানা ছটপট ছটপট করছে, তার দুই চোখখানা আমার দুই চোখে ভেসে উঠছে। যাই যাই, ওই মেয়েটার সঙ্গে আমাদের কথা, কিন্তু কি করে কথা বলবো? না না না, যে করে হোক না কেন ওই মেয়েটার সঙ্গে আমাকে, এই যে শুনছো, এত অভিমান। আর একবার গিয়ে দেখি কথা বলে। এই যে শোনো না, রাগ করেছে, রাগ করবেই তো। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে গো। যাই আর একবার গিয়ে দেখি। এই যে শোনো না, কিছু বলবি? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বুঝি? কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই বুঝি? আমার মনে হচ্ছে সারাটি জীবন, সারাটি ক্ষণ এভাবে তোমার দিকে আমি তাকিয়েই থাকি। তুমি এ কি বলছো যুবক? তোমার নামখানা বলবি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ গো। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। আমার মনে হয় তুমি সামান্য মানব নও, হয়তো পূর্বজন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। তাই? তাই একটি কথা বলবো? বলো গো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি থেকো গো আমার গো।
বলো তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ও তোমারই ভরসে সুখের গীতি হলো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি আমার জীবনের সুখের গীতি হলো না কখনো তুমি দুঃখের স্মৃতি। ওগো তোমারই মমতায় জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, ওগো তোমারই ভরসে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 হে হে হে। কি করেছি আমি? শোনো, যেও না শোনা, যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাই এসো শোনা, এসো, আমি তোমাকে সারাটা জীবনের জন্য আমি কাছে নিতে চাই। আমি যে তোমার কাছে দিতে পারবো না গো। এ কি বলছো তুমি? তবে কেন কেন এসেছিলে প্রথম মাঝে এসে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ? সত্যই যদি আমাকে পেতে চাও গো, তোমাকে কিছু কর্ম করতে হবে। তোমাকে কাছে পেতে গেলে আমাকে কর্ম করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বলো, এমন কি করতে গেলে আমি তোমাকে সারা জীবনের জন্য কাছে পাবো? বেশ, তবে শোনো, তোমার এই রয়েছে গোসা মন্দির। গোসা মন্দির। সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। তারপর যে তোমাকে দেখতে আসবে তার সঙ্গে দিন সত্যিকার করবি, দিন সত্যিকার করি বিয়ের কথা বলবি। তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ, হ্যাঁ। তবে যদি তাই হয়, ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে যাব। তাই তোমার সঙ্গে দেখা হবার পর তোমাকে পাওয়ার জন্য যখন আমি পাগল হয়ে গেছি, এই মুহূর্তে তোমার কথা মতো তোমাকে কাছে পাওয়ার জন্য যাব না ওই রাজপ্রাসাদে ভিড়ে রয়েছে আমাদের গোসা মন্দির। আমি এই মুহূর্তে প্রবেশ করলাম গোসা মন্দিরে। বলেছিলাম না, একবার মা বলে আমার রাগাদলে পুষ্পাঞ্জলি দিয়ে করবো তোর মঙ্গল। কি করেছিলি? দিয়েছিলি আমায় যে দেখ, তোর ঘনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করে, নিশ্চয় তুই মা বলে আমার রাগাদলে লুটিয়ে পড়ে পুষ্পাঞ্জলি দিবি, করবি এই বিশ্বমাত্রে বিশ্বপূজিতা। আমারই লক্ষ্মীধর এখনো গৃহমাঝে ফিরে এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরে ফিরে এলো না। ওগো বাবারা, ওগো মায়েরা, আপনারা দেখেছেন আমার লক্ষ্মীধরকে? আমায় বলে দিন, কোথায় গেলে আমার লক্ষ্মীধর? পশ্চিমে হয়ে এলো, তবু আমার এই সন্তান এলো না।
লক্ষ্মীদেরকে আমি এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। যে লক্ষ্মীদেরকে না খাইয়ে দিলে আমি নিজেও খাই না। আমায় একটিবারে, শুধু আমায় একটিবারে বলে দিন। ওরে বাছা, গেলি রে
মন্ত্রী কাকা, তোমাকে কতদিন কতবার বলেছি তুমি অমন করে কাঁদবি না। জানো গো মা, আর যদি কেঁদে ওই পাষাণে মাথাও ভেঙে দাও, আমার ওই ছয়টি দাদু ফিরে এসে আর মা বলে ডাকবি না। মন্ত্রী কাকা, কিন্তু জানো মা, আর যদি তুমি অমন করে কাঁদো, তাহলে যে আমাদের লক্ষ্মীন্দরের অকল্যাণ হবে না। কিন্তু আমি কেন কাঁদছি কেন মা? তা তো আপনি শুনতে চাইছেন না। কেন কাঁদছো মা? বলো মা, বলো মা, আমার সোনাটি বলো। মন্ত্রী কাকা, আজকে আজকে আমার কপাল ভেঙে গেছে। কপাল ভেঙেছি? এ কি বলছো মা? বলো না মা, কি হয়েছে বলো। আমার লক্ষ্মীদেরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষ্মীন্দর এখনো ফিরে এলো না। কি বললে? এই লক্ষ্মীন্দর আসেনি? না। এই তাহলে গেল কোথায়? না না, এ হতে পারে না মা। মন্ত্রী কাকা, হ্যাঁ, আপনি তো সবই জানেন, 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার লক্ষ্মীন্দরকে ধরার মুখে পেলাম। জানি মা। আর এই সন্তানকে পেয়ে আমি সবই কিছু ভুলে, বলুন কি করে সইব আর কি করে বইব। না মা, মা এই তুমি একটু ধৈর্য ধরো তো। আমার মন বলছি হয়তো তাদের বন্ধু বান্ধবের সাথে হয়তো তাদের বাড়িতে গেছে। তুমি একটু সান্ত্বনা হও মা, আমি এই মুহূর্তে ছুটে যাব। আর লক্ষ্মীন্দরকে যেখান থেকে হোক না কেন আমি এই রাজপ্রাসাদে নিয়ে আসবো মা। আর যদি আমি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই, তাহলে এও কথা বলে যাচ্ছি মা, এই বাড়িতে আমি আর কোনো দিন আসবো না। কোনোদিন আসবো না। লাখা লাখা আমার লক্ষ্মীন্দর যদি গিয়ে মাটি ফিরে না আসে, আমি কি করে থাকবো? আমি যে লক্ষ্মীন্দরকে ছাড়া আমি প্রাণে বাঁচব না। ও গো ঠাকুর, ও গো ভগবান, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না 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 না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, তুমি আমার কোল শূন্য করো না, তুমি আমায় মানা হইতে বঞ্চিত করো না। কত আমায় জ্বালা যন্ত্রণা দেবে আমি আর সইতে পারছি না। না না, সে কি অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না? না 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 না, এই গোসাঘর থেকে যদি আমি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। এত করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। কিন্তু যাকে বলি সেই বলে দেয় ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদ দিয়ে আমাকে একটু ভালো করে খুঁজতে হবে। এ কি দেখতে পাচ্ছি, এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমাকে জানতে হবে এই গোসাঘরে কে, এই গোসাঘরে কে। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? আমাকে সাড়া দিতে হবে। কে, দাদু নাকি? আরে লক্ষ্মীন্দর, ছি ছি, এ কি করেছিস? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তবে তুমি আমাকে কথা দাও, বের হয়ে তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। দাদু, আজ তুই যা চাইবি
আমি তাই দেব। বেশ, এখনই আমি দরজা খুলে দিচ্ছি। দাদু, এ কি তোর এই চাঁদ বদনে শুকিয়ে গেছি? ওরে কেন কেন এই নোংরা ঘাটিতে প্রবেশ করেছিলি? দাদু। দাদু ভাই বল না, জানিস ওরে জানিস বলো। তোর জন্য না, তোকে মা না দেখতে পেয়ে মা না তো একেবারে কেঁদে ব্যাকুল হয়ে গেছে। কিন্তু আমি তোমার কাছে কি চাই জানো? চল দাদু, ওই রাস্তায় চলবো আর বলবো। বেশ, হ্যাঁ, ছোট শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে বল না, বল বল। আমি স্কুলেতে আর যাব না গো। ও গো দাদু, তুমি জানাবে পিতাকে। মানে তুই স্কুল যাবি না? যাব না। ইস, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। আবার শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমার স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। ও বুঝেছি। স্কুলে আর যাবো না দাদু। স্কুলে যাবি না? না লেখাপড়া করবি না? না। তাহলে বুঝেছি, কি? মানে তোরা জাতিতে বর্ণিত। হ্যাঁ। আই, তোরা মানে ছোট থেকেই ব্যবসা বাণিজ্য করিস, তাই বুঝি ব্যবসা বাণিজ্যে নেমে যাবি? না না, স্কুলে আমি কেন যেতে চাইছি না জানো? কেন? স্কুলের লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না। লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। দাদু, লেখাপড়া করতে আমাকে মোটেই ভালো লাগে না। লেখাপড়া করবি না? না দাদু। ব্যবসা বাণিজ্যও করবি না? না। তাহলে কি করতে চাইছি? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে আমি বিয়ে করব। ইস, আমি বিয়ে করব। ছি 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 ছি। আমি বিয়ে করব। আরে শোন, না। বিয়েটা ওই গাছের ফল নয় যে অমন করে জেদ্দি ধরলে গাছ থেকে পেরে এনে দেব। তাহলে বিয়ে করতে হলে মানে সময়ের ব্যাপার আছে। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। না, না, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা দাঁড়া। আমার যদি বিয়ে না দাও, হ্যাঁ। ওই দেখা যায় সর্বমুখী একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণ আমি বিসর্জন না দেব। দাদু, ও কাজ করিস নি। তার কারণ আমি তোকে কথা দিয়েছি, আমি তোর সঙ্গে সত্য করেছি। তবে বিয়েটা তো আর এমনি এমনি হবে না। তবে বিয়ে মায়ের সঙ্গে দেখা কর। আর এই বিয়ের কথাটা আমি তোর বাবাকে গিয়ে বলি, বেশ দাদু, তবেই না বিয়ে হবে। তবে যদি তাই হয়, এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার এই বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ দাদু, তাই যা।
যার মুখের থেকে এখনো দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই কথাটি আমি আর গোপন করে রাখবো না। এই কথাটি আমি চাঁদকে জানিয়ে দিই, আমি চাঁদকে জানিয়ে দিই। দিনের পর দিন আগে মাত্র সন্তানে মারুদুল্লাহ লক্ষিন্দর বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করে বার করে ভর্তি করেছে লক্ষিন্দরকে আমার এই চম্পকনগরের বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি লক্ষিন্দর শিক্ষায় উত্তীর্ণ হয়ে আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশায় যে ব্যর্থ হয়ে গেল চাঁদ। মন্ত্রী মহাশয়, হ্যাঁ আমার সকল আশা ব্যর্থ মানে হ্যাঁ চাঁদ, কি বলতে চাইছেন আপনি? সকল আশাই ব্যর্থ হয়ে গেল। কি সকল আশা ব্যর্থ হয়ে গেছে? আমি বলবার জন্য এসেছি চাঁদ। বলুন বলুন মন্ত্রী মহাশয় বলুন। জানো চাঁদ, আমি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলাম, আর এই কথা বলেছিলাম পাঠশালা ছুটির পর আমি তোমাকে বধমাঝে এগাতে আসবো। হ্যাঁ, তাই আমার যেতে বিলম্ব হয়েছে বলে ও রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ করেছে। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষিন্দর, সেই নাকি ওই নোংরা গোসা ঘরে। সে কিসের অভাবে, কিসের তাড়নায় এই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? আপনি আমি- বলতে পারেন? আমি বলেছিলাম চাঁদ, কেন তুই এই নোংর ঘরটিতে প্রবেশ করেছিলি? বলছি দাদু, আর যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে নাকি শুকিয়ে শুকিয়ে এই গোসা ঘরে মারা যাব, তবুও কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। মহাশয়, তারপর আমি সত্য করতে বাধ্য হলাম। গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো জানো চাঁদ? এ আমায় বললো আমার বিয়ে দাও দাদু, আমি বিয়ে করব। লক্ষিন্দর? হ্যাঁ, মন্ত্রী মহাশয়, সত্য আপনারও দেখছি বয়সের সঙ্গে ভিন্নতি ধরেছে। যে আমার দুধের বালক, যারা মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেটাকে আজ বিয়ের নেশায় মাতারা পড়েছে। আর সেই কথা আমার বিশ্বাস করো চাঁদ, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলছি না। আরো কি বলেছে তা জানো? বলেছি 7 দিনের মধ্যে বিয়ে যদি না দাও তাহলে ওই গঙ্গায় ঝপ্প দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন মন্ত্রী মহাশয়, এখন বুঝতে পারছি সে আমার নাবালক বিয়ের নেশায় কেন উত্তেজনা হয়ে পড়েছে জানে? আমার মন বলছে বিয়ের কুমন্ত্রণাটা হয়তো আপনি তার কানে ঢেলে দিয়েছে। বিশ্বাস করো চাঁদ, আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আপনি বেঈমান। আর বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। চাঁদ, তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো, বলতে বড় দেরি করে ফেললে চাঁদ। জানো একদিন তোমার বিদেহ লোক থেকে পরলোকে গমন করার আগে তোমার ওই কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়ে বলেছিল, গো কাকু আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসারে থেকে আজ অব্দি আমি কোনো সংসারই করিনি। আজ যখন বেরিয়েই যেতে বলছো আমি বেরিয়েই যাব, যেই দিকে দুই নয়ন যাবে আমি সেই দিকেই চলে যাব, আমি সেই দিকেই দাঁড়ান মন্ত্রী মহাশয়,
চলেই যখন যাবেন, যাওয়ার সময় একটা কথা বলে জানত, যদি কোনো অবুঝ সন্তান পিতা মাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি ওই অবুঝ সন্তানকে নিজ পিতা মাতা ছুড়িয়ে ফেলে দিতে পারে? মন্ত্রী মহাশয়, এ মনে করুন না, আমিও আপনার সন্তানের সম করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে আপনি আপনার চরণে আমায় ঠাই দিন মন্ত্রী মহাশয়। যাক, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি যা, কিন্তু জানো যা, তোমার সহিত রইয়াছে ওই মামনুষার বাদ বিসম্বাদ। না জানি হয়তো মামনুষা ওই এই লক্ষিন্দরের পিছনে ধাই করেছে। ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়, আপনি ঠিক বলেছেন। যার কারণে হয়তো আমার দুধের বালক লক্ষিন্দর বিয়ের নেশায় উন্মাদ হয়ে গেছে, আর বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি উত্তেজনা হয়ে পড়েছিলাম জানে? লক্ষিন্দর আমার দুধের বালক, প্রত্যেকটা দিন লক্ষিন্দর পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষিন্দর আমায় বলে, ওগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি বলছিলাম, কেন রে লখাই? সবে তো তোমার শিক্ষা অর্জনের সময়। হ্যাঁ, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি শিক্ষায় পারদর্শী হবে না পুত্র। তখন লক্ষিন্দর বলেছিল, ওগো পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রী মা পথ মাঝে বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র আমায় নিয়ে কান্না করে জিজ্ঞাসা করলে, দুলালে ধাত্রী মা কোনো কিছুই নাকি সন্তানকে বলে না। তখন আমার মন বলছিল, দুলালে ধাত্রী মার আমার সন্তানের পিছু হয়তো লালসা রয়েছে। আনায়ন করলাম দুলালে ধাত্রী মাকে পাশালে, জিজ্ঞাসা করেছিলাম, কেন আমার সন্তান লক্ষিন্দরকে নিয়ে পথ মাঝে কান্না করো? দুলালে ধাত্রী মা বলতে নারাজ, ক্রোধের বশে রাত্রঘাতে করেছিলাম দুলালে ধাত্রী মা। আর দুলালে ধাত্রী মা সে রাত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা যা, লক্ষিন্দরের 12 বছরের মধ্যে যদি বিবাহ দাও, লক্ষিন্দর মরবে ওই সর্প আঘাতে বিষ্ণু। এই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা পাষাণে শিলায় পাষাণ হয়ে গেছে। এখনো সেই শিলা রয়েছে আমার চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, সব কিছু চিনে শুনে কি করে আমি আমার সন্তানের বিবাহ দিই? মন্ত্রী মহাশয়, আমি বলছিলাম, আপনি তো বয়োজ্যেষ্ঠ, আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে, সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়েছি আপনার হয়ে। আপনি আবারও একটা চুক্তি বার করুন, যে আপনার চুক্তি অনুসারে আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। না মানে জানো যা, আমি ওই লৌকিক মুখে শুনেছি, ওই উড়িষ্যার কটক শহরে গেলে নাকি সেখানে স্বর্ণ গিরিবাজ পায়রা পাওয়া যায়। উড়িষ্যার কটক শহর? হ্যাঁ, আর সেই পায়রাটি দুর্লভের হাতে তুলে দিতে পারলে ওই বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। তোর শত চেষ্টা আমি ব্যর্থ করে দেব, অক্ষর তুই পাবি না। আমার হাতে পুষ্পজল, তুই আমার সন্তানকে নিয়ে খেলছিস তো? আশার বাসা ভেঙে ধূলিসাৎ করে দেব। মন্ত্রী মহাশয়, এক্ষণে আপনাকে 4 বেয়ারার পালকি সাজিয়ে দেব। 4 বেয়ারার পালকিতে চেপে যাবেন উড়িষ্যার কটক শহর। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য গিরিবাজ পায়রা।